অনির্বাণের অপারেশনের ডকুমেন্টে কোয়েলের সিগনেচার দেখে এবার চরম ক্ষিপ্ত হয়ে পড়ল কোয়েলের উপরে রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই হসপিটালে যাওয়া মাত্রই যখন অপারেশন থিয়েটার থেকে ডক্টররা বেরিয়ে এসে বলতে থাকে যে দেখুন, আপনারা অনির্বাণ সিনহার পরিবারের লোক, নিশ্চয়ই আপনাদের সকলকে অবগত করার জন্য জানিয়ে রাখছি যে অপারেশন সাকসেসফুল হলো, কিন্তু তার সত্ত্বে এখন আমরা কোনো ডিসিশন আপনাদেরকে জানাতে পারছি না, কারণ তার যথেষ্ট পরিমাণে অ্যাক্সিডেন্টের কারণে রক্তক্ষরণ হয়ে গিয়েছে আর তা যথেষ্ট পরিমাণে সিরিয়াস ছিল। আর এখন আমরা আমাদের সাধ্যমাফিক চেষ্টা করেছি, ওনার এখন কখন সেন্স আসবে আমরা সেটা আপনাদেরকে এখনই জানাতে পারছি না। কথা বলা মাত্র রাই বলতে থাকে, ডাক্তারবাবু অপারেশন যে হলো অনির্বাণের, ওর অপারেশনের ডকুমেন্টে সিগনেচার কে করেছে বলুন তো? মানে সচরাচর তো বাড়ির লোক ছাড়া কারো সিগনেচার নেওয়া হয় না, তাহলে আপনারা কার সিগনেচার নিয়েছেন বলুন তো? তখন এই কথা বলা মাত্র ডক্টরবাবু বলতে থাকে যে দেখুন, আমরা কোয়েল দেবীর সিগনেচার নিয়েছি, কারণ উনি আমাদের কাছে অনির্বাণ সেনের ওয়াইফ হিসেবে পরিচয় দিয়েছেন, তার জন্য আমরা ওনার সিগনেচার নিয়েছি। এই কথা বলা মাত্র অনির্বাণের স্ত্রী পরিচয় দেওয়া কোয়েলের উপরে চরম ক্ষিপ্ত হয়ে রাই বলতে থাকে যে তোমার এত বড় আস্পর্ধা হয় কী করে বলো তো কোয়েল, যেখানে কিনা অনির্বাণের বাস্তবে জীবনের ওয়াইফ এখন বর্তমানে আমি, সেখানে কিনা তুমি আমাকে টেক্কা দিয়ে তুমি অনির্বাণের ওয়াইফ হিসেবে এই অনির্বাণের অপারেশন থিয়েটারে এই ডকুমেন্টে কী করে তুমি সিগনেচার দিলে বলো তো? তোমার লজ্জা করছে না? আর সর্বপ্রথম তুমি খবরটাই বা কী করে পেলেছো অনির্বাণ এরকম একটা দুর্ঘটনা হয়েছে বলো তো? তখন কোয়েল বলতে থাকে যে বাড়ি সেখানে ঘটনাস্থলে তো আরও মানুষ ছিল, তারা আমাকে ফোন করেছে, আসলে অনির্বাণের ফোনে আমার নাম্বারটা তারা পেয়েছে, আর লাস্ট অনির্বাণের সাথে আমারই কথা হচ্ছিল, তার থেকে আমাকে সর্বপ্রথম তারা জানে, আর সেখানে আমি এক মুহূর্ত না অপেক্ষা করে এখানে ছুটে আসি। আর তোমাদের আস্তে আস্তে যদি দেরি হয়ে যায়, যদি অনির্বাণে কোনো কিছু হয়ে যায়, তার জন্য আমি তাড়াহুড়া করে রাই এই ডকুমেন্টে সিগনেচার করে দিচ্ছি, তুমি কিছু মাইন্ড করো না। আসলে যদি ডক্টরবাবুদের সামনে আমি সত্য কথাটা বলে ফেলতাম যে আমি অনির্বাণের কিছু হই না, তাহলে হয়তো বা তারা আমার সিগনেচারটা নিত না, তাহলে আরও বেশি ক্ষতি হতো অনির্বাণের, তার জন্যই আমি বলেছি। এখন নিশ্চয়ই তুমি এর জন্য আমাকে দোষবে না। তখন রাই বলতে থাকে যে তোমার ঘেন্না হয় না নিজের উপরে? না মানুষের আর যাই হোক না কেন এতটা নির্লজ্জ কী করে হয় বলো তো? যেখানে কিনা তুমি খুব ভালো করে জানো যে আজকে অনির্বাণের যে কন্ডিশন সেটার জন্য একমাত্র তুমিই দেয়, সেখানে তুমি এরকম নির্লজ্জ বেহায়ের মতন এখানে এখনও কেন দাঁড়িয়ে আছো বলো তো আমার সামনে? তুমি এক্ষুনি আমার সামনে থেকে দূর হয়ে যাও। তখন কোয়েল বলতে থাকে রাইয়ের সামনে যে হাত জোর করে তোমার কাছে আমি অনুরোধ করছি, প্লিজ আমাকে এখান থেকে চলে যেতে বলো না, কারণ আমি অনির্বাণকে যত পর্যন্ত না সুস্থ হয়ে উঠতে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কোনো মতেই এখান থেকে যেতে পারবো না, কারণ আমি চাই না যে আমার মতন মানুষের জন্য অনির্বাণে কোনো কিছু হোক। কারণ তুমি যখন নিজের মুখেই এখন স্বীকার করলে যে আমার জন্য আজকে অনির্বাণের এই অবস্থা, তার জন্য আমি নিজেকে যথেষ্ট পরিমাণে অপরাধ ভোগে ভুগছি, তাই আমি তোমাকে বলছি রাই প্লিজ তুমি আমাকে এখানে একটা কর্নারে বসতে দাও, কিন্তু তাও প্লিজ এখানে থাকতে দাও। তখন স্রোত বলতে থাকে যে আচ্ছা কোয়েল, তোমার কী লাভ আছে এখানে বসে থেকে বলো তো? না মানে তোমার তো কেন গায়ে লাগছে? কারণ অনির্বাণ দাদা ভাইয়ের সাথে এখন তোমার সাথে সেরকম কোনো সম্পর্ক নেই, তোমার অনির্বাণ দাদা ভাইয়ের সাথে কিসের এত দরদ বলো তো? এখন যদি অনির্বাণ দাদা ভাইয়ের কিছু হয়েও যায় তাহলেও তো তোমার কোনো কিছু যায় আসে না, তাহলে এরকম কেন করছো বলো তো? দেখছো আমার দিদিভাই তোমাকে সহ্য করতে পারছে না, তার সত্ত্বেও তুমি এখানে বসে আছো। ছি, আমার তোমাকে দেখে ঘেন্না হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও তোমার মতো নির্লজ্জ বেহায়া মেয়েদেরকে বলেই বা কী হবে? তোমাদের তো কোনো লজ্জা শরম নেই, তাই না? অন্যদিকে রাই বলতে থাকে যে এর জন্যই হয়তো অনির্বাণ আমাকে বলেছিল যে এমন একটা সময় আসবে যখন কিনা তুমি আমাকে লাখ ডাকলেও আমি সাড়া দেবো না। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো।